28শে নভেম্বর 2025 শনি মার্গী হচ্ছে। শনি মার্গী হওয়ার ফলে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 138 দিন বকরি থাকার পর 28শে নভেম্বর 2025 শনি মার্গী হচ্ছে মীন রাশিতে এবং শনি মার্গী অবস্থায় থাকবে 27শে জুলাই 2026 পর্যন্ত। শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায়, কিন্তু শনির দৃষ্টি যেভাবে পড়ে সেই ভাবের নাশ করে। শনির দৃষ্টিতে গণেশের মুণ্ডচ্ছেদন হয়েছিল। এই শনির দৃষ্টিতে রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ভিখারিতে পরিণত হয়েছিল। কাজেই শনির দৃষ্টি কিন্তু অত্যন্ত খারাপ। আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখাতে দেখে নিন শনি কেমন অবস্থায় রয়েছে। যদি শনি শুভ অবস্থায় থাকে তবে শনির প্রকোপ কিছুটা হলেও কম পড়বে, কিন্তু যদি আপনার জন্মছকে বা হস্তরেখাতে শনি অশুভ অবস্থায় থাকে তবে আপনার উপর শনির প্রকোপ অনেকটাই বেড়ে যাবে। যেহেতু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের পুনরায় শুরু হয়ে গেল শনির অষ্টম ঢাইয়া, কাজেই খুবই সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। সিংহ রাশির অষ্টম ভাবে শনি অবস্থান করছে। অষ্টম ভাব দুর্ঘটনার ভাব, অষ্টম ভাব আকস্মিক প্রাপ্তির ভাব। কাজেই সিংহ রাশির জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে। সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, বাড়িতে যে কোনো কাজকর্ম করবেন খুব সাবধানে। এমনকি রাস্তায় যদি কোথাও দাঁড়িয়ে আড্ডা মারেন অথবা কোথাও দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করেন, একটু সাইড হয়ে দাঁড়াবেন, নচেত অন্য কোনো গাড়ি এসে আপনাকে ধাক্কা মেরে দিতে পারে। কাজেই সতর্ক থাকতে হবে সম্পূর্ণরূপে আপনাকেই, কারণ অষ্টমভাবে শনির অবস্থান মোটেও শুভ নয়, বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। এই দুর্ঘটনার হাত থেকে আপনি যদি কিছুটা রক্ষা পেতে চান তবে ইমিডিয়েট শনি রক্ষা কবচ ধারণ করে নিন, দারুণভাবে উপকার পাবেন। এই অষ্টম ভাব আবার নির্দেশ করে আকস্মিক অর্থপ্রাপ্তিকে। কাজেই এই শনি কিন্তু আপনাকে আকস্মিকভাবে অর্থ দিবে, ঘন ঘন অর্থ দিবে। যারা ফাটকাতে অর্থ নিবেশ করছেন, শেয়ার বাজারে অর্থ নিবেশ করছেন বা যারা টিকিট কাটছেন, এই তিনটা জায়গা থেকে আপনাকে শনি প্রচুর অর্থ দিবে, কিন্তু আপনাকে সঠিক নিয়ম মেনে সমস্ত কিছু কাজকর্ম করতে হবে, তবেই কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। শনির তিনটি দৃষ্টি রয়েছে। শনির তিনটি দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মভাবে। কাজেই কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে, কর্মক্ষেত্রে দেখবেন শত্রুতাও বাড়ছে। বিশেষ করে নারী ঘটিত শত্রুতা বেড়ে যাবে। আপনি যদি পুরুষ হন তবে নারী শত্রুতা বাড়বে, আপনি যদি নারী হন তবুও নারী শত্রুতা বেড়ে যাবে। শনির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে। দ্বিতীয় ভাব পরিবার পরিজন, মুখের ভাষা, আত্মীয় স্বজনকে বোঝায়। কাজেই পরিবার পরিজনের কাছ থেকে আঘাত পেতে পারেন, আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন। এই সময় মুখের ভাষা খারাপ হতে পারে। আপনাকে মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখতে হবে, সংযত রাখতে হবে। কাউকে কোনো কথা বলার আগে চিন্তাভাবনা করে নিন, তারপরে কোনো কথাবার্তা বলুন। শনির দশম দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাব নির্দেশ করে সন্তানকে। কাজেই সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হবে, সন্তানের পড়াশোনার প্রতি মনোনিবেশ থাকবে না, সন্তানের কারণে আপনার মানসিক উদ্বেগ বাড়তে চলেছে। এই পঞ্চম ভাব নির্দেশ করে উচ্চশিক্ষাকে। কাজেই যারা উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষাতে প্রচুর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। তবে আসার কথা, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনির উপর। কাজেই এই সময় কিন্তু বিদেশ যাওয়ার
সুযোগ এনে দিবে। কাজেই যারা মনে করছেন বিদেশে যাবেন, তারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন। এই সময়ে কোনো সম্পত্তি যদি কিনতে চান বা বিক্রয় করতে চান, দুটোই কিন্তু সুযোগ আসবে। এই সময় শারীরিক অসুস্থতা বাড়বে। কাউকে অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না, নচেত সমস্যা বাড়বে কিন্তু কমবে না। কাজেই এই সমস্ত দিক থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সর্বোপরি দেখে নেবেন শনি গ্রহের অবস্থান কেমন রয়েছে। যদি শনি গ্রহ শুভ অবস্থায় থাকে, তবে আগামী 8 মাস খুব একটা অসুবিধায় পড়বেন না। কিন্তু শনির অবস্থান যদি অসুবিধা থাকে, তবে আপনাকে চিন্তার ভাঁজ পড়বে কপালে। কাজেই আপনার জন্মছকে শনির অবস্থান কেমন রয়েছে যারা মনে করছেন জানবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে বুকিং নিতে পারেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি উপায়ের কথায়। এই সময় আপনাকে প্রতিনিয়ত 108 বার করে সন্ধ্যার সময় শনির তান্ত্রিক মন্ত্র জপ করতে হবে। ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ। এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন। কিন্তু যাদের হাতে তেমন সময় নেই, তারা শনি রক্ষা কবচ ধারণ করুন, অনেকটাই উপকার পাবেন। ধন্যবাদ।